আগে আমি তো এই রকম সমস্যাগুলোই হয় ব্লগ ভিডিও বানাতে গেলে। ব্লগ ভিডিও আমি জানি আপনাদেরও ঠিক এই সমস্যাগুলোই হয় ব্লগ ভিডিও বানাতে গেলে। আজকের এই ভিডিও দেখার পরে আশা করছি আপনারা কোনো রকম সমস্যা থাকবে না, আপনি একদম সঠিকভাবে ব্লগ বানাতে পারবেন। আচ্ছা, প্রথমত যে ক্যামেরা, কেউ বলে ফ্রন্ট ক্যামেরা, কেউ বলে ব্যাক ক্যামেরা, কোন ক্যামেরা ইউজ করা দরকার। তো তার জন্য আমাদের জানতে হবে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার সুবিধা এবং অসুবিধা কি, এবং আপনার ব্লগে কোনটার বেশি গুরুত্ব রয়েছে। প্রথমত ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, ফ্রন্ট ক্যামেরার মেগাপিক্সেল কম হয় সাধারণত, বেশিরভাগ ফোনেই দেখা যায়, আর ব্যাক ক্যামেরার মেগাপিক্সেল বেশি হয়। এবার মেগাপিক্সেলের ওপরে কিন্তু কখনোই কোনো ক্যামেরার কোয়ালিটি ডিপেন্ড করে না, শুধুমাত্র ক্যামেরার কোয়ালিটি বিভিন্ন বিষয়ের উপরে ডিপেন্ড করে, সেটা আপনার ফোনের প্রসেসরের উপরেও কিন্তু ডিপেন্ড করে। তো ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরায় এই যে পিক্সেলের কম বেশি বিষয়টা থাকে, এর জন্য কি হয় দেখুন, এখন আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু ব্যাক ক্যামেরাতে শ্যুট হচ্ছে, এবং বোর্ডে কি লেখা রয়েছে আশা করছি পরিষ্কার বুঝতে পারছেন, যে হাউ টু গ্রো অন ইউটিউবে কিভাবে সফল হবেন। টেক দীপঙ্করকে সাবস্ক্রাইব করুন, হ্যাঁ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন একদম ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। ওকে, আর এখন আপনারা যেটা দেখছেন সেটা কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে শ্যুট হচ্ছে। হ্যাঁ, আপনি যদি বোর্ডের দিকে তাকান, দেখুন বোর্ডের যে লেখাগুলো হাউ টু গ্রো অন ইউটিউবে কিভাবে সফল হবেন, এই লেখাগুলো কিন্তু একটু অস্পষ্ট লাগছে। ওকে, আপনারা দেখলেন যে পিক্সেলের কাজটা কি, পিক্সেলের কাজ হচ্ছে কোনো বিষয়কে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা। এবার আপনি যদি একদম কাছে থাকেন তাহলে সেখানে আপনাকে স্পষ্টই দেখা যাবে, দূরের বিষয়টাকে কিন্তু অস্পষ্ট দেখা যায়, ঠিক আছে। এবার ডিপেন্ড করে তো এই রকম সমস্যা কিন্তু আপনাদেরও পড়তে হবে ব্লগ ভিডিও বানাতে গেলে। আসতে ভাই, আসতে ভিডিওতে আসবি, একবার হাই করে দে সবাই। তো এই রকমের সমস্যা কিন্তু আপনাদেরও পড়তে হবে যখন আপনি ব্লগ ভিডিও বানাতে যাবেন, ঠিক আছে। যে আপনি এর পরের পার্টে আমি আসছি এই বিষয়টাতে, এই সমস্যার সমাধান কি। প্রথমত যেটা বলছিলাম আমি, যে ফ্রন্ট ক্যামেরা না ব্যাক ক্যামেরা, প্রথম মেগাপিক্সেলের বিষয়টা তো বুঝলাম। মেগাপিক্সেল যদি বেশি থাকে কোনো একটা বিষয় স্পষ্টভাবে দেখা যায়, তো তাহলে এবার আপনি বলবেন তাহলে তো ব্যাক ক্যামেরাতে করাই ভালো। এবার আমি বলি ব্যাক ক্যামেরাতে, আমি এখন ফ্রন্ট ক্যামেরায় করছি, এবার আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে আমাকে কেমন লাগছে। এখন কিন্তু আপনারা আমাকে ব্যাক ক্যামেরায় দেখছেন, এবং আপনারা ডিফারেন্সটা বুঝতেই পারছেন যে ফ্রন্ট ক্যামেরায় একটা বিউটি মোড থাকে অটোমেটিক প্রত্যেকটা ফোনেই, আর ব্যাক ক্যামেরায় কিন্তু সেই মোডটা থাকে না। তো সেই কারণে ফ্রন্ট ক্যামেরায় কিন্তু দেখতে ভালো লাগে, আপনাকে অনেকটা অ্যাট্রাকটিভ লাগে। এবার আপনি যদি মানে কোনো ব্লগের মেন অবজেক্ট যদি আপনিই হন, মেন বিষয় যদি আপনিই হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরা করাই ভালো। আচ্ছা, এবার আমি আবার ফ্রন্ট ক্যামেরায় চলে আসি। তো ফ্রন্ট ক্যামেরার সুবিধা, এবার যদি অসুবিধার কথা বলি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কতটা জায়গা কভার করছে ফ্রন্ট ক্যামেরায় ক্যামেরা করলে। এবার আমি যদি ব্যাক ক্যামেরায় করি তাহলে দেখুন কতটা জায়গায় কভার করছে। দেখুন এখন আমি ব্যাক ক্যামেরায় করছি, এবং আপনারা নিজেই বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায়। ব্যাক ক্যামেরায় কিন্তু অনেকটা পেছনের এরিয়া কভার করছে। তো ব্যাক ক্যামেরায় এর জন্যই এরিয়া কভার করছে, কারণ ব্যাক ক্যামেরায় কিন্তু আমাদের একটা যে আলট্রা ওয়াইড লেন্স প্রত্যেক ফোনে কিন্তু ব্যাক ক্যামেরাতেই থাকে, ফ্রন্ট ক্যামেরায় সাধারণত থাকে না। তো তার জন্য যদি আপনার মনে হয় যে ব্লগ করতে করতে আপনার পেছনের এরিয়াও দেখাতে হবে, তখন কিন্তু আপনার ব্যাক ক্যামেরা ইউজ করাটাই ভালো। সেক্ষেত্রে অনেকটা জায়গা আপনার পেছনে, মানে অনেকটা জায়গা আপনি কভার করতে পারবেন, যেটা ফ্রন্ট ক্যামেরায় করতে পারবেন না। এর কনক্লুশনে আসি যে ব্যাক ক্যামেরা না ফ্রন্ট ক্যামেরা দরকার। আপনি যেটাতে কমফোর্টেবল আপনি সেটাতে করবেন। যেটা যদি আপনার ব্লগ ভিডিওর মেন অবজেক্ট আপনি হন, আপনি নিজেকেই দেখাচ্ছেন, সেক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরায় আমার মতে বেটার। আর যদি আপনার সাথে সাথে আপনার ব্যাকে কোনো এরিয়া আপনার দেখাতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাক ক্যামেরা বেটার। এবার এটা আপনি করতে পারেন যখন আপনি নিজেকে দেখাচ্ছেন, তখন আপনি ফ্রন্ট ক্যামেরায় করতে পারেন। আর যখন আপনি বাইরের অন্য কিছু দেখাচ্ছেন, সামনের কিছু আপনি সিন দেখাতে চাইছেন, তখন আপনি ব্যাক ক্যামেরায় করুন। আচ্ছা, ব্লগ ভিডিও বানাতে গিয়ে আপনারা আরেকটা যে ভুল করেন, সেটা হচ্ছে আপনারা একটা জায়গায় দাঁড়িয়েই কথা বলতে থাকেন, এক জায়গায় দাঁড়িয়ে। এরকম কখনোই করবেন না, আপনারা মুভমেন্ট করবেন, মানে হাঁটতে হাঁটতে কথা বলবেন। এতে কী হবে, আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে এবং অডিয়েন্সের রিটেনশন সেটা কিন্তু থাকবে। তো সবসময় চেষ্টা করবেন আপনার যেন মুভমেন্ট হয়, মুভমেন্ট হতে হতে কথা বলবেন। দেখুন আমি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, ঠিক আছে, এক জায়গায় দাঁড়িয়ে কথা বললে কেমন লাগছে, আর আমি যখন হেঁটে কথা বলছি আপনাদের সাথে, আপনারা ডিফারেন্স বুঝতে পারছেন যে আপনার দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগছে, ভালো লাগছে ভিডিওটা, কারণ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো অবশ্যই চেষ্টা করুন
আপনি মুভমেন্টের সাথে ব্লগটা করার, মানে হাঁটুন চলুন এরকমভাবে ব্লগ করার, এক জায়গায় দাঁড়িয়ে বেশিক্ষণ কিন্তু ব্লগ করবেন না, তাতে ইন্টারেস্ট কমে যায়, অডিয়েন্স রিটেনশন কমে যায়। ব্লগ ভিডিও বানাতে গেলে আপনাদের মনে সব থেকে যেটা ভয় আসে যে কে কে দেখছে কি ভাবছে, এটা ভেবে আপনারা ভুলে যান এবং লজ্জা পান কথা বলতে, যে হয়তো কেউ কেউ ভাবছে আপনাকে দেখে, কে কি ভাবছে কেউ কিছু আপনাকে ভাবছে না। এই যে ভাইগুলো দাঁড়িয়ে আছে, এই ভাইগুলো যদি বলি, আমরা যদি ভাবি যে এই ভাইগুলো আমাকে দেখে কি ভাবছে, ভাই তোরা কি আমাকে মনে রাখবি 2 মিনিট পরে, 10 মিনিট পরে মনে রাখবি? কেউ মনে রাখবে না, সবাই ভুলে যাবে। তো আপনার যেটা কাজ সেটাই কিন্তু করতে হবে, কে আমাকে দেখছে না দেখছে এইটা ভেবে লাভ নেই। এর জন্যই আমি টেক রিলেটেড ভিডিও বাড়িতে বানাই, আর এই টিউটোরিয়াল দেওয়ার জন্য আমি আজকে মাঠে এসেছি। কেউ এই মাঠে যারা যারা আছে, আমি যে ব্লগটা করছি, কেউ কিন্তু আমাকে মনে রাখবে না, এই 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পরে অটোমেটিক্যালি ভুলে যাবে। তো তাদের কথা আমি কেন ভাব, ব্লগ ভিডিও বানাতে গেলে বা এমনিতেও যে কোনো ভিডিও বানাতে গেলে আপনারা আরেকটা ভুল করেন, সেটা হচ্ছে তাকান এই ঠিক স্ক্রিনের দিকে। দেখুন আমি এখন মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, মানে আমাকে কেমন লাগছে দেখতে সেটা দেখছি। তো এইটা যখন দেখছি আপনি বুঝতে পারছেন যে আমার সাথে আপনার কিন্তু কোনো রকম ইন্টারাকশন হচ্ছে না, আমার চোখ রয়েছে অন্যদিকে, ঠিক। তাহলে যখনই আপনি ভিডিও বানাবেন, ব্লগ ভিডিও বা যে কোনো ভিডিও আপনি বানাবেন, আপনার আই কন্ট্যাক্ট যেন এই লেন্সের সাথে থাকে, লেন্সের দিকেই তাকাবেন, কখনোই স্ক্রিনের দিকে তাকাবেন না। আর আপনি যদি ব্যাক ক্যামেরায় করেন তাহলে তো কোনো সমস্যাই নেই, আর যদি ফ্রন্ট ক্যামেরায় করেন সব সময় আই কন্ট্যাক্ট যেন পুরো লেন্সে থাকে, আপনি লেন্সের দিকে তাকান। আপনার আশেপাশে ডানে বায়ে পেছনে সামনে কারোর দিকে তাকানোর দরকার নেই, আপনি লেন্সের দিকে তাকান। এবার ব্লগ ভিডিও বানাতে গেলে আপনারা থেমে যান। কেন থেমে যান জানেন? কারণ আপনি আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন না। ব্লগ ভিডিও হোক বা যে কোনো ভিডিও হোক এতটা সোজা নয়, ভিডিও বানানো এতটা সোজা নয় আপনারা যেটা ভাবেন। আপনারা ভাবেন যে কোনো একটা ভিডিও বানাবো, সেটা আসতে ভাই একটু আসতে, কোনো একটা ভিডিও বানাবো এবং সেটা ভাইরাল হয়ে যাবে, এটা হয় না। আপনাকে শিখতে হবে, শেখার পরেই ভিডিও বানাতে হবে। আপনারা দেখুন যারা আজকে সাকসেসফুল রয়েছে, হ্যাঁ এক সময় তাদের কোয়ালিটি কেমন ছিল আর এখনকার কোয়ালিটি কেমন। আর আমিও যে আজকে কথা বলছি, এই এতটা কনফিডেন্স নিয়ে কথা বলছি, আমার কথার কোয়ালিটি কতটা কনফিডেন্স নিয়ে কথা বলছি, আমি কি আজ থেকে 4 বছর আগে এইভাবে কথা বলতে পারতাম? মোটেই পারতাম না। তো এটা আপনি যত রেগুলারিটি রাখবেন, এর জন্যই বলা হয় কনসিস্টেন্সি মেনটেন করুন, এর জন্যই বলা হয় কনসিস্টেন্সি মেনটেন করুন। যত কনসিস্টেন্সি মেনটেন করবেন আপনার কাজ তত বেশি সোজা হবে আপনার কাছে। যখন আপনি কোথাও যাচ্ছেন, আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গা সম্পর্কে ভালো করে প্রিপারেশন নিয়ে জেনে, তার যদি কোনো ইতিহাস থাকে, ধরুন আপনি কোনো হিস্টোরিক্যাল প্লেসে আছেন, তো সেখানকার একটা হিস্ট্রি আছে, তো সেটা জেনে তারপরে যান। এবং আপনি যখন ব্লগ করছেন তখন আপনি নিশ্চয়ই দেখাবেন না হ্যালো গাইজ এই আমি এসছি, আমার বন্ধুরা এসছে, আরে ভাই আপনাকে কে দেখবে? আপনি হ্যালো গাইজ বলছেন, আপনার বন্ধুদের দেখাচ্ছেন। আপনার ব্লগে যদি হিস্টোরিক্যাল ব্লগ মানে প্লেসে গেছেন বা কোনো একটা জায়গা সম্পর্কে গেছেন, সেখান থেকে ইনফরমেশন গ্যাদার করার জন্যই আপনার অডিয়েন্সরা আছে। তো আপনি সেই জায়গার ইনফরমেশন দিন, সেই জায়গার যখন ইনফরমেশন আপনারা ঠিকমতো দেবেন, তখনই কিন্তু আপনার যারা অডিয়েন্স আছে তারা আপনার সাথে থাকবে, আপনার ব্লগে অনেকক্ষণ থাকবে, অডিয়েন্স রিটেনশন বাড়বে এবং ভিউজ আসবে, তখনই আপনি সাকসেস পাবেন। কিন্তু আপনি কিছু জানেন না, কোনো একটা জায়গায় গেছেন, সাপোজ আপনি তাজমহল দেখতে গেছেন, আপনি শুধু জানেন তাজমহলকে প্রতিষ্ঠা করেছে বা স্থাপন করেছে, শুধু এইটুকু জানেন, আপনি ওইটুকু বলে দিলেন, বাকি তাজমহলের আশেপাশে এইগুলো কোনো কিছু বলছেন না, কোনো স্টোরি টেলিংয়ের কোনো দক্ষতা আপনার মধ্যে নেই, তাহলে কখনোই আপনার ব্লগে ভিউজ আসবে না। কেন দেখতে আসবে? আপনাকে দেখতে আসবে, আপনি কি কোনো সেলিব্রিটি? আপনাকে কেউ দেখতে আসবে না। তো এর জন্যই আপনি যখনই ব্লগ বানাচ্ছেন কোথাও গিয়ে, সেই জায়গা সম্পর্কে তার ভৌগোলিক পরিচিতি হোক, তার হিস্ট্রিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড হোক, এবং বর্তমানে সেই জায়গার অবস্থা কি, সব A to Z ইনফরমেশান স্টাডি করে তারপরে আপনি ব্লগ বানাতে যান। এবং আপনার কাজ হচ্ছে ইনফরমেশান দেওয়া। এবার হ্যাঁ, আপনার যে ডেলি ব্লগ হয়, ডেলি ব্লগের মধ্যেও ইনফরমেশান ইনক্লুড করুন, তাহলেই কিন্তু মানুষ আপনার ব্লগ দেখবে। হ্যাঁ, কিছু কিছু ব্লগ ভাইরাল হয়ে যায় যেখানে ইনফরমেশন থাকে না, এবং সেগুলো দেখেই আপনারা কি করেন, আপনারা মোটিভেট হয়ে যান, এই তো কোনো ইনফরমেশন দিচ্ছে না, তার ভিডিওর কোনো কোয়ালিটি নেই, না কোনো ক্যামেরার মানে অ্যাঙ্গেল, ক্যামেরা কীভাবে ধরতে হয় ঠিক মতো তারা জানছে না। তো আপনি ভাবছেন আপনি ওইভাবে বানাবেন আপনারও ভাইরাল হবে না, তার হয়তো কোনো মতে কোনো মানে ভাগ্যের কারণে হয়তো লাক বাই চান্স যাকে বলে, সেই কারণে হয়তো ভাইরাল হয়েছে, কিন্তু তার মানে কি আপনিও ভাইরাল হবেন? তো কোয়ালিটি বাড়াতে হবে। আর এখন কিন্তু কম্পিটিশান অনেক, এতটা সহজ নয়। ইউটিউবকে হোক বা আপনি ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়া যাই বলেন, একটা বিজনেসের মতো আপনাকে ভাবতে হবে।
তো তাহলেই আপনি সাকসেস হতে পারবেন। এর পেছনে সময় দিতে হবে। ব্লগ ভিডিও বানাতে গেলে কিন্তু আপনার দুটো জিনিসের খুবই প্রয়োজন। কি বিষয় দুটো? একটা হচ্ছে এই মাইক। এবার এই মাইক আপনি কি মাইক নেবেন? দেখুন, এই যে মাইকটা আমি নিয়েছি এটা হচ্ছে বোয়ার মাইক, এবং এটাতে একটা নয়েজ রিমুভারের অপশান রয়েছে, যেটাতে আমার এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে। এখনই আমি ডিফারেন্সে দেখাবো। এই নয়েজ রিমুভারের জন্যই কিন্তু ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা আপনারা অতটা শুনতে পাচ্ছেন না। এবার আমি যদি নয়েজ রিমুভারটা এখানে অফ করে দিই, দেখুন অফ করে দিলাম, এখন দেখুন ব্যাকগ্রাউন্ডে কত নয়েজ আসছে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন কতটা নয়েজ আসছে। তো আপনি যদি বাইরে ব্লগ করতে যান সেক্ষেত্রে কিন্তু এই একটা মাইকের খুবই প্রয়োজন এবং অবশ্যই আছে। এবং মাইকের কোয়ালিটি যে খুব ভালো, কারণ ভালোর তো শেষ নেই, খুব ভালো হতে হবে এমন কোনো ব্যাপার না। একটা মোটামুটি মিডিয়াম কোয়ালিটির মাইক আপনার নেওয়ার দরকার, যেটাতে নয়েজ রিমুভারের অপশান রয়েছে। আমি এর আগে গ্রিনারও একটা মাইক নিয়েছিলাম, তবে গ্রিনারোর থেকে আমার এই বোয়ার মাইকটা ভালো লেগেছে, মানে আমি ওটা একদম ফেরত দিয়ে তারপরে আবার এইটা নিই। আর এছাড়া 600-700 টাকায় কিছু মাইক পাওয়া যায়, তো সেই মাইকগুলোর আমার মনে হয় না খুব একটা ভালো কোয়ালিটি, সেগুলো আপনি নেবেন না। তার থেকে মাইক না নেওয়া ভালো। ওই যে মাইকগুলো আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, 700-800 টাকায় কিছু মাইক পাওয়া যায়, মানে ওয়্যারলেস মাইক। হ্যাঁ, ওয়্যার্ড মাইক নেওয়া কিন্তু সমস্যা। ওয়্যার্ড মাইক নিয়ে কখনোই ব্লগ করতে যাবেন না। আপনি ব্লগ করতে যাবেন, এখানে ওয়্যার্ড ঝুলবে, তাতে আপনার ব্লগের মানে ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাবে, আপনার করতেই ভালো লাগবে না। আপনি হেঁটে হেঁটে ব্লগ করছেন, সেই সময় এরকমভাবে তার ঝুলছে, সেটা কি দেখতে ভালো লাগবে? তাহলে ভালো হয় আপনি একটা ওয়্যারলেস মাইক কিনুন, একটু কষ্ট করে হলেও কিনুন। তবে হ্যাঁ, যদি কেনেন মোটামুটি মিডিয়াম কোয়ালিটির কিনুন। এই কোয়ালিটির মাইকটা যথেষ্ট ভালো, আমি এর উপর একটা রিভিউ আনবো। আর যদি আপনি এটা পারচেস করতে চান, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, ভিডিওতে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে বাইক প্রোডাক্টসে ক্লিক করে আপনি বাই করে নিতে পারেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা আপনাদের ট্রাইপডের প্রয়োজন। না, আমি গিম্বেলের কথা বলছি না, গিম্বেলের দাম অনেক, 5000-6000 অনেক দাম হয় গিম্বেলের কথা আমি বলছি না। একটা ট্রাইপড নেবেন, আমি খুলে দেখাচ্ছি কেন ট্রাইপড নেবেন। দেখুন, আমি পুরো হাতটা এরকমভাবে টেনে এতটা হাত আমি পুরো মানে লম্বা করেছি, এবং আমার হাতে একটা ট্রাইপড রয়েছে, এবং আপনি ব্যাকগ্রাউন্ড এবং আমার যে কতটা এরিয়া কভার করেছে দেখতে পাচ্ছেন, এটা ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে। এবার আমি যদি হাতে করি, করছি তখন কিন্তু অতটা এরিয়া কভার হচ্ছে না, এবং আমি যখন হাঁটবো হাত কিন্তু কাঁপবে, এরকমভাবে কাঁপবে কিন্তু। আর এইটাতে যখন আমি করছি, এই ট্রাইপডটাই যখন করছি, এটা কিন্তু কাঁপছে না। আর এই ট্রাইপডটার একটা বিশেষত্ব যদি বলি, এই ট্রাইপডগুলোর শুধু এটা নয়, এরকমের ধরনের যে ট্রাইপডগুলো হয়, এইখানে কি হয়, এটা ফ্লেক্সিবল হয়। মানে আমি আপনাদের দেখাচ্ছি ফ্লেক্সিবলটা কিভাবে হয়। দেখতে পাচ্ছেন এই যে ট্রাইপডগুলো, এগুলো কিন্তু খুবই ভালো, অল্পের মধ্যে, মানে 400-500 টাকায় আপনি পেয়ে যাবেন অ্যামাজন, ফ্লিপকার্টে। এছাড়া লিঙ্কও দেওয়া রয়েছে, ভি প্রোডাক্টস করুন, দেখুন লিঙ্ক পেয়ে যাবেন। এই ট্রাইপডগুলো দেখুন, এগুলো কিন্তু ফ্লেক্সিবল। এই যে এর যে লেগগুলো রয়েছে, এগুলো পুরো ফ্লেক্সিবল, কখনো ভাঙবে না। তো আপনি যেমন চাইবেন, আপনি যদি দরকার এরকম বাঁকানোর, আপনি বাঁকিয়ে করতে পারেন। তো এই ধরনের একটা ট্রাইপড আপনার নিতে হবে, আর এই মাইক। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।